गुड मॉर्निंग स्टूडेंट्स, वेलकम टू माय चैनल। সকলের রিকোয়েস্টে আজকে টপিকটা নিয়ে আসলাম, দিস ইজ সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। তো এরর কারেকশন বা স্পটিং এররসের উপর বেশ কিছু ক্লাস আমি দিয়েছি। অনেকেই রিকোয়েস্ট করেছিল যে সেন্টেন্স ইমপ্রুভমেন্টের উপর ক্লাস দেওয়া যায় কিনা। তো এসএসসি সিজিএল থেকে দুটো কোশ্চেন আমি সেট করেছি। তো চলো স্ক্রিনশটের জন্য কয়েক সেকেন্ড সময় দিচ্ছি। চলো ক্লাস শুরু করি। দিস ইজ সুশান্ত স্যার, তোমাদের বহু আকাঙ্ক্ষিত টপিক সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। তো এরর কারেকশন বা স্পটিং এররসে যে কোশ্চেনগুলো সেট হয় সেন্ট্রাল বা রাজ্যে কোন কোন বিষয়ের উপর হয়, তোমার টেন্স হতে পারে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হতে পারে, কন্ডিশনাল সেন্টেন্স হতে পারে, প্যাসিভ ভয়েস হতে পারে বা মোডালসের উপর কোশ্চেন সেট হতে পারে। তো যাই হোক, ক্লাসটা শুরু করি। দেখো কি বলেছে, দ্য অ্যানিম্যাল রিজেম্বলড উইথ এ ক্যাট। এরর কারেকশন বা স্পটিং এররসের ছোট ভাই কিন্তু বলে নিতে পারো। তো আন্ডারলাইন করা আছে, দেখো রিজেম্বলড উইথ, রিজেম্বল মানে কি একই রকম দেখতে হওয়া, কার সাথে, ডান দিকে যে শব্দটা থাকবে তার সাথে। তো রিজেম্বলের মানে একই রকম দেখতে হওয়া, কার সাথে, অমুকের সাথে। তাহলে সাথে বা সহিত ইংরেজি উইথ হয় সবাই জানি, কিন্তু উইথের যে মিনিংটা, ওই মিনিংটা কিন্তু রিজেম্বলের মধ্যে থাকে, লুকানো থাকে, হিডেন আর কি যেটা বলো। তাহলে রিজেম্বলড উইথ, এটা আন্ডারলাইনটা ভুল আছে। তাহলে এখানে গ্যারান্টি আমার উত্তর সি এরটা হবে না, এ বি ডি এর মধ্যে একটা হবে। তাহলে যেহেতু সঙ্গে বা সহিত এর মিনিংটা রিজেম্বলের মধ্যে ঢোকানো থাকে, সেহেতু রিজেম্বলের সাথে কোনো প্রিপোজিশন এখানে আসবেই না। তাহলে এখানে সঠিক আনসার আসবে এরটা। নাম্বার 2 মোস্ট ইম্পর্টেন্ট, এটাও এসএসসি সিজিএল থেকে দেওয়া, হোয়ার ইউ লেফট ইউর ব্যাগ ইয়েস্টারডে। ঘটনাটা যে অতীতকালে প্রমাণ কি ইয়েস্টারডে, লেফট লিখেছে তো ঠিকই, কিন্তু কোন চিহ্ন আছে, কোশ্চেন মার্ক আছে। তাহলে জিজ্ঞাসা চিহ্ন যদি থাকে, WH ওয়ার্ডের পর ডিড বসবে, পাস্ট টেন্সে কিন্তু বুঝে নেবে। WH ওয়ার্ডের পর ডিড, তারপরে তোমার সাবজেক্ট, তারপরে অবশ্যই V1, কারণ ডিড তুমি বসিয়ে দিয়েছো। তাহলে আবার বুঝে নাও, সেন্টেন্স পাস্টে প্রমাণ কি ইয়েস্টারডে, লেফট ঠিকই লিখেছে কিন্তু কোশ্চেন মার্ক আছে। তাহলে WH ওয়ার্ডের পর ডিড বসবে, মানে সাহায্যকারী ভার্ব হিসাবে, তারপরে সাবজেক্ট, তারপরে V1। তাই এরকম অপশন এক জায়গা দিয়ে আছে ডি এরটা, হোয়ার ডিড ইউ লিভ। তাহলে হোয়ার ইউ লেফট এর পরিবর্তে হবে হোয়ার ডিড ইউ লিভ ইউর ব্যাগ ইয়েস্টারডে কোশ্চেন মার্ক। দেখো ডি এরটা বলবে তো হোয়ার ডিড আছে, ইউ আছে, ঠিক আছে, কিন্তু এটা লেফট হবে না, এটা হয়ে যাবে লিভ, যেহেতু তুমি ডিডকে সাহায্যকারী ভার্ব হিসাবে বসিয়েছো। এবং তোমরা রিকোয়েস্ট করেছিলে যে আবার হোমওয়ার্ক দেওয়া যায় কি না। দেখো এটাও সিজিএল থেকে নেওয়া, আই সেটেল ড্যাশ কানাডা লাস্ট ইয়ার অ্যাট ইন অফ অন। তো আমি অফলাইন বা অনলাইনে যেরকম পড়াই, দেখো ফেসবুক এবং ইউটিউবে যে ক্লাসগুলো ছাড়ি সেরকম ভাবেই পড়াই, ঠিক আছে। প্রত্যেকেই বুঝতেই পারছো যে আমার মুভমেন্ট দেখে। যাই হোক, তোমরা সকলেই ক্লাস দেখো আমার, এবং ফেসবুকে আরো বেশি বেশি করে দেখবে বা ইউটিউবে তো অবশ্যই দেখবে। সকলে যারা ক্লাস দেখে তাদেরকে আরো একবার থ্যাঙ্কস জানিয়ে ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড ডে।